Good morning, sir. গুড মর্নিং অর্জুন, ওয়েলকাম। Thank you. শরীর কেমন আছে? শরীর 100% fit and fine, sir. কাল সারাদিন কি করলে? কি করলাম? রেস্ট তাই নিয়েছি স্যার। ও বুঝতে পারছেন তো কদিন ধরে যা ঝঞ্ঝাট যাচ্ছে, ছুটি পেয়েছি তাই আর কি বেশ ভালো করে রেস্ট নিয়েছি। দেখছেন না কি সুন্দর ফ্রেশ লাগছে আজকে। বাড়িতেই ছিলাম। বাড়িতেই ছিলে, কিন্তু গতকাল সন্ধ্যাবেলা আমি তোমায় বাগাবুলির মোড়ে দেখেছি। তুমি এক মহিলার সঙ্গে দাঁড়িয়েছিলে। আমাকে দেখে তুমি সুরুত করে পালিয়ে গেলে, ঠিক যেমনটি তোমার স্বভাব। অর্জুন, আপনি আবার পালিয়ে গেছিলেন কেন? কিসের জন্য? আরে এই যে মহিলা, অর্জুন আপনি কার সাথে ছিলেন? কারোর সাথে ছিলাম না, বিশ্বাস করুন। আমি তো একাই ওখানে মানে বাড়িতে ছিলাম। আমি একা। এই যে ভুল দেখেছেন আপনার বাবা, ভুল দেখে। আমি আলবাত ঠিক দেখেছি অর্জুন, আমার চোখ এত বড় ভুল দেখতে পারে না। তুমি সন্ধ্যাবেলা ওইখানে কি করছিলে? ওই মহিলাটি কে ছিল এবং আমায় দেখে তুমি পালালে কেন? আনসার মি। একদম নিকুচি করেছে আনসার মি। তখন থেকে কি শুরু করে রেখেছে না? বলছি আমি ছিলাম না, তার কথা শুনছেন না? কাজ জোর দেখাচ্ছেন আমার উপরে। আমার দোষ, আপনি ভুল দেখবেন সেটা আমার দোষ। না, আপনি আমার কথা শুনুন। নট ডেঞ্জার মিস্টার বটরপাল। হোয়াট ইজ গোইং অন? টেল মি, আপনি বলুন। হ্যাঁ, আরে কি মুশকিল আপনাকে দেখে আমি পালাবো কেন? আমি আপনাকে ভয় পাই? নিজেকে দেখেছেন কখনো? আর অফিসের বাইরে আমি কার সঙ্গে ঘুরছি, কি করছি সেটা অবশ্য আমার ব্যক্তিগত ব্যাপার। আপনাদের কোনো অধিকার নেই সেখানে উপরে, বুঝেছেন? আর শুনুন, এই ফার্স্ট এন্ড লাস্ট টাইম কিন্তু আমি বলে দিলাম এটা আপনাকে, এরপর যেন এটা না হয়। আজকে বলছেন আমায় রাস্তায় দেখেছেন, কালকে বলবেন আমি সোফায় কেন ঘুরছিলাম। এরকম যদি হতে থাকে তাহলে কিন্তু আমি চাকরি মিস্টার বটরপাল, এবার যদি অর্জুন সত্যি চাকরিটা ছেড়ে দেয়। দেখছি অর্জুন, রাগ করছো কেন? বাবা, ছেলেটি কিনা অনেকটা তোমার মতো দেখতে ছিল, জানো? চোখের ভুল তো হতেই পারে অর্জুন, হতেই পারে। স্যার, একটা ইনভিটেশন কার্ড এসেছে। ওকে স্যার। এইটা এসে গেছে, এটার জন্যই তো অপেক্ষা করছিলাম। একদম ঠিক সময় এসেছে। হ্যালো মিস্টার বটপাল, হ্যাঁ সেনগুপ্ত বলছি ওই বিজনেস মিটের ইনভিটেশন কার্ড পেয়েছেন তো? এইমাত্র পেলাম। বলছি আসছেন তো? এবার ভাবছি নিউ ইয়াং ব্লাডদের পাঠাবো। ওদের তো কিছু জানা উচিত, শেখা উচিত। কি? নিশ্চয়ই একদম সঠিক ভেবেছেন। ইয়াং ব্লাড। বলছি ওই নতুন রিক্রুটকে পাঠাচ্ছেন তো? এক্স্যাক্টলি। বাবা, খুব ভালো। অর্থাৎ আপনার কন্যার সঙ্গে, আই মিন মাধবীলতার সঙ্গে ডিনারে দেখা হচ্ছে। কারণ ডিনারে তো আবার কাপল সঙ্গে, মানে কাপলকে আসতে হবে তো। ইউ আর সো ইন্টেলিজেন্ট। না, সেরকম বলা কিছু নেই। অল দ্য বেস্ট, ভালো থাকবেন। আর শুনুন, হ্যালো, বলছি 4 হাত যখন এক করবেন আমায় ভুলে যাবেন না কিন্তু। আমি কিন্তু নেমন্তন্ন খেতে খুব ভালোবাসি। কি করে ভুলবো? আপনার সঙ্গে কি আমার আজকের পরিচয়? সে তো বটেই। ওকে। থ্যাংক ইউ। অর্জুন, এই ইনভিটেশন কার্ডটা ধরো এবং পড়ো। এটা একটা প্রেস্টিজিয়াস বিজনেস মিট। এখানে তুমি যাবে, অ্যাটেন্ড করবে। সকালে সেমিনার, রাতে ডিনার পার্টি। কিন্তু স্যার এতে তো মিস্টার এন্ড মিসেস লেখা রয়েছে। তাতে কি যায় আসে অর্জুন? সকালবেলা তুমি সেমিনার অ্যাটেন্ড করবে, আর রাত্রিবেলা ডিনার পার্টি উইথ মাধবী। কি করো না অর্জুন, কি করো না? তোমার অভিজ্ঞতা কম, তুমি জানো না। এই ধরনের প্রেস্টিজিয়াস বিজনেস মিটে গেলে অফিসের একটা গুডউইল হয়, নতুন ক্লায়েন্টদের সঙ্গে যোগাযোগ হয়। এটা তোমার কাজের মধ্যে পড়ে। ইটস মাই অর্ডার। এই কাজটাকে বলে পিআর, পাবলিক রিলেশন। ওকে স্যার। ঘুরে ফিরে সেই মাধবীলতার সঙ্গেই ফেসে গেলাম। ভাল লাগে না। বাবা, অর্জুনের নামে কোরিয়ারে একটা চিঠি এসেছে, ইনভিটেশন। ও বাবা, এ তো শুধু অর্জুন নয়, মিস্টার এন্ড মিসেস অর্জুন বসাক। কিসের ইনভিটেশন? দেখি, অফিসের ইনভিটেশন। এখন চাকরি করছে না বাবু, করতে হবে তো সব। বাবা, আরাম দাদা অফিসে সাহেব হয়েছে নাকি? তাহলে একেবারে নিষ্কম্মান না শয়তানটা। হে কৃষ্ণা, এই অর্জুনের কি কাজ কামে মন আইছে? বাবা,
বাবা আপনি আপনার নাতির চাকরি করাটাকে মন থেকে মেনে নিচ্ছেন? বাড়ির এত বড় একটা ব্যবসা থাকতে বাবা। বৌমা, সমাজ সংসারে এমন তো কোনো চুক্তি নাই যে ব্যবসায়ীর পোলা নাতি সবাই ব্যবসায়ী করবো। আরে বাবা, যে যেটা করছে তাকে সেটা করতে দাও না দিদি ভাই। আর তাছাড়া এটা কিন্তু কাপল ইনভিটেশন, সুতরাং কৃষ্ণাকেও যেতে হবে। কৃষ্ণা যা, এটা ও বাড়ি গিয়ে অর্জুনকে দিয়ে আয়। এই দাঁড়াও, তুই ওকে কোথায় পাঠাচ্ছিস? আরে বাবা যাক না, তুমি এদিকে এসে তো বড্ড খারাপ তো। উফ, এই ঝগড়া হয়েছে দুজনে, গেলে সব ঠিক হয়ে যাবে। মুখটা দেখেছো? বেচারি এক রাত্রিরে কিরকম থমথম করছে। যাক না। এই কৃষ্ণা যা। উমা দেখি দেখি, দাঁড়া দাঁড়া। বলবো না, কাউকে বলবো না। বাবা গন্ধটা এখনো কত ফ্রেশ। যা, কাটটা দিয়ে আয়। যাচ্ছি, তবে একটা কথা বলে রাখছি, আমি কিন্তু অর্জুনের সঙ্গে কোনোদিন কোথাও যাব না। ওরে বাবা রে, দেখলি মেয়ের কিরকম জেদ। বাবা, মেয়ের যদি এরকম জেদ থাকে না, তাহলে তো বাড়িতে অশান্তি বেঁধে যাবে। বৌমা, চিন্তা করণের কোনো কারণ নাই। অনুরা পোলাপান আছে তো, বয়স বাড়ার সাথে সাথে দেখবে সব ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা নাই। ও চন্দ্রা, আরে বাবা কি বলে গেলেন বলতো? বাবা কি ধরেই নিয়েছেন যে কৃষ্ণা বরাবরের জন্য এই বাড়িতে থেকে যাবে আর আমার ছেলেটা ও বাড়িতে? তোমার ছেলেটা আর কৃষ্ণা দুজনে এ বাড়িতে একসঙ্গে থাকবে দিদি ভাই। চান্দু, চান্দু, আবার কোন ঝামেলা? এই তোমার সঙ্গে আমার একটু কথা আছে, একটু কথা। এমন করো না তুমি। শোনো না। শোনো বেশ, আমার এখন কথা বলার টাইম নেই। আরে এখন মা প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে জিজ্ঞেস করে কোথায় গেছিলিস, এত দেরি হলো কেন? সরি বেশা, টাটা। হ্যাঁ এই চান্দু, শোনো না, একটা বেশা, কথা আছে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড প্লিজ। আন্ডারস্টুড, আন্ডারস্টুড, তুমি যাবে, তুমি যাবে, কিন্তু একটা কথা শোনো, আমি আসলে তোমার জন্য একটা জিনিস করেছি, আর সেই জিনিসটা করতে কতটা যে ব্যথা হয়েছে তুমি ভাবতেও পারবে না। কত ব্যথা সহ্য করেছি। আরে আমার তো ইচ্ছা ছিল তোমার নামটা আমার বুকে লেখা, কিন্তু এটা পাবলিক প্লেস, ঘর নয় যে জামা খুলে তোমায় হঠাৎ করে দেখিয়ে দেবো, তাই আমি করতে পারিনি। আর তুমি তো একবার জানতেও চাইলে না আমি কি করেছি। কি করেছো? কি দরকার ছিল এসব করে? এখন তুমি এই হাত নিয়ে বাড়ি যাবে কি করে? উফ, চান্দু, চান্দু, তুমি না বাড়ি বাড়ি করেই মরে গেলে। আরে ঠিক আছে বাবা, সব ঝড় ঝাপটা সব কিছু আমি সাঁতরে পার হয়ে যাবো শুধু তোমার জন্য। তুমি শুধু একবার বলো যে তোমার এটা ভালো লেগেছে, ব্যাস। ধ্যাৎ, আমার এসব একদম ভালো লাগে না। কি চাওটা কি? আমাদের ব্যাপারটা সাত পাড়া করে সবাইকে বলতে, তাই তো? দেখো বিরসা, আমার সব পাবলিসিটি একদম পছন্দ না। চান্দু, তোমার এটা ভালো লাগেনি? কথা সেটা নয় বিরসা, কি দরকার কি এসব? আর কত কষ্ট হয়েছে বলো তো আমার নামটা এভাবে লেখা। দেখি হাতটা, সব সুচ ফুটিয়ে লেখার কি দরকার? কি হলো? এই আছে না, আমার ব্যথা আছে তো এখানে। আচ্ছা সরি, কিন্তু এতদিন ধরে ঘুরছো, আমার নামের স্পেলিংটাও জানো না? কেন? আমার নাম চন্দ্রিমা নয়, চন্দ্রিমা। ও, এটা হয়ে গেছে একটু সিলি মিস্টেক। আচ্ছা, ছি 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 ছি, একটা আর তোমার কাছে বড় হলো আমার ভালোবাসার চেয়ে। ঠিক আছে ঠিক আছে, আজকে যাবো আমি ওখানে, গিয়ে ওখানে আর একটা বসিয়ে নেবো ছুটফুটিয়ে। আরে এই পাগল নাকি? আবার তুমি কষ্ট করে ইরেজ করে আবার তুই চন্দ্রিমা লিখবে? হ্যাঁ। বিরসা, কি হবে এসব করে? আমাকে ইমপ্রেস করে কি হবে? আসল লোককে ইমপ্রেস করো, যমরাজ আমার বাবা। তাড়াতাড়ি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করো। আরে নিজের পায়ে তো দাঁড়াতে হবে নাকি? লাফাচ্ছি তার মানে তো আমার পায়ে দাঁড়িয়েছি না। ভূত। তোমার সাথে কথা বলা আর একটা দেওয়ালের সাথে কথা বলা এক। তোমার সাথে
কথা বলতে আমার বয়ে গেছে। এই চন্দিমা শোনো না একটা কথা বলি, দেখো আমি ইচ্ছা করে করিনি, আমি যমরাজ বুঝতে পেরেছি, কিন্তু আমি ঠিক পটিয়ে নেবো, দেখবে প্লিজ। সবুজটা গেল কোথা থেকে? ও তোমার জামা থেকে উঠেছে, কি ভালোভাবে করে না বুড়িটা, কাছে না। এই তোমার হাতটা দেখি, কেন? হাতটা দাও। এই না হাত দাও, আমার হাত। হাতটা দাও। কালি, কালি? এটা কালি দিয়ে লেখা। এটা কালি দিয়ে লেখা? এটা ট্যাটু না। এটা ট্যাটু না? তুমি আমাকে এত কথা বোকা বানালে। আরে ও আমায় বোকা বানিয়েছে। কোনোদিনও কথা বলবে না। তুমি একটা প্রতিশোধ। একটা কথা বলছি, আমি ভেবেছি ছুঁচ। আরে চিমটি কাটছিল, এমন করে চিমটি কাটছিল, চিমটি কেটে ছুঁয়ে করেছে, আমি ভেবেছি ওটা ছুঁচ। আমি বিশ্বাস করি চিমটি কাটছি, চিমটি কাটছিল। বাজে একটা। সব সময় ঢপ আমায় বাঁচে, কি অদ্ভুত না চান্দু। ইনভিটেশন কার্ডটা তো বাঙাল বাড়িতে চলে আসা উচিত। চলে এসছে নিশ্চয় এতক্ষণে, কে জানে কি যে হলো। তোমার চা। এই যে জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিলে শুনে? কই কিছু না তো, না আচ্ছা অর্জুন ফেরেনি এখন? তোর বাবা এক কতবার জিজ্ঞেস করে বলো তো? বললাম তো ফেরেনি। না কেন ফেরেনি কেন? ওর অফিসে কি ও ওভার টাইম আছে নাকি? তোমার প্রবলেমটা কি বলো তো? এতদিন ছেলেটার মাথা খেয়ে ফেলছিলে কেন চাকরি করছে না, এখন চাকরিতে যাচ্ছে, একটু বেশিক্ষণ থাকছে, তাতেও তোমার হচ্ছে না। কি দরকার কি? ওর সঙ্গে আমার কি দরকার? মা আরে বাবা কি ব্যাপার, হ্যাঁ বাঙাল বাড়ির বউ হঠাৎ এই বাড়ির? দেখেছিস তোর বাবার কথাবার্তা ছিঁড়ে দেখেছিস? আমি এ বাড়িতে থাকতে আসিনি বাবা, অর্জুনের নামে একটা ইনভিটেশন লেটার এসছে, ওটা দিতে এসছি। এটা ওকে দিয়ে দিও। এই দাঁড়া, বাবা বললে অমনি তুই রাগ করে চলে যাচ্ছিস, পারিস? চুপ করে দাঁড়া। এই শুনছো, হাসছো কেন? এটা ওই কার্ড না তোমার ব্যাগে ছিল? হ্যাঁ কই দেখি। খুব তো বলেছিলে নামি দামি লোকেরা আসে, তোমার জামাই নাকি যেতে পারবে না, ওর নামেও কার্ড এসছে। ও দাও বাবা ভালো পেয়েছিস তাহলে, খুব ভালো। কৃষ্ণা, তোর বাবা বলছিল এখানে নাকি হাজবেন্ড ওয়াইফ দুজনকে যেতে হয়, তুই কিন্তু অর্জুনের সঙ্গে যাস। রাগ করিস না, তুই না গেলে তো দুঃখ পাবে বল। আবার একটা কার্ড মরেছে, এবার কি হবে? যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। একদিকে অনলি মাধবীলতা আর একদিকে কৃষ্ণা, এখন দুজনকে একই ডিনার পার্টিতে একসঙ্গে নিয়ে যায় কি করে? কি দেখো কাগজে? দাদা একটা খুব ভালো পাত্রীর সন্ধান পাইছি। এই তোরে কইছি না যে অর্জুনের লেগে পাত্রী সন্ধানের প্রয়োজন নাই? বাদলের জন্য তো হইতে পারে। কেন যে পরিস্থিতি করে মরস, এ তো বিয়া করবো না কইছে। হ্যাঁ কথা ছাইরা দাও, আমার কর্তব্য তো আমারে করতে হইব নাকি? দেখছো হে পাত্রী একেবারে বাদলের উপযুক্ত, খুব ভালো, আবার ফোন নাম্বারও দিছে তো। বিশা দেখ তো বাবা, এই নম্বরে একটা ফোন লাগা। কোন নাম্বার? এই নাম্বারে? এই নাম্বার দে, আমার ব্যালেন্স নেই। লাগা। হ্যাঁ 5 রিং হচ্ছে, ধরো তাড়াতাড়ি। হ্যালো আরে রিং হচ্ছে, ধরবে, পরে হ্যালো বলবে। হ্যালো হ্যাঁ হ্যালো। হ্যালো কাগজে বিজ্ঞাপন দেখা আপনারে ফোন করলাম। ও হ্যাঁ বলুন। আমার পোলার লেগা। আপনি ছেলের মা? তার ছেলের বাবা? তিনি গত হয়েছেন। আমার পোলা খুব ভালো চাকরি করে, অনেক টাকা মাইনে পায়। ভালো। তা আপনার নাম কি? আমার নাম ভবতারিণী। আমার নাম দিয়া কি হইব? আপনার মাইয়া কি করে কোন? সে পরে হবে, এখন আগে বলুন আপনি কি করেন? আমি বাসায় থাকি, ঘরের কাম কাজ করি।
হ্যাঁ শোনেন, আপনার মায়া যদি একটা ফটো পাঠায় দেন তাহলে পছন্দ হইলে আমরা গিয়া দেখে আসুন। পাঠাবো নিশ্চয়ই পাঠাবো। একবার যখন আলাপ পরিচয় হয়ে গেছে, আপনি একটা কাজ করুন, আপনি আমাকে পরে ফোন করে আপনার অ্যাড্রেসটা আমাকে একটু বলে দেবেন, আমি আমার মেয়ের ফটো নিশ্চয়ই পাঠিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। দাও। দাদা, কি হলো? না ওই মায়ার বাপে কিরম কিরম যেন কইরা কথা কয়। কি কথা কয়? দিদিমণি, দিদিমণি, বাদল কাকুর শ্বশুর আমার ফোন করেছে। হ্যালো। হ্যাঁ হ্যালো, এই বলছিলাম আপনার সাথে আর একটু ভালো করে পরিচয়টা হলে খুব ভালো হতো। মানে বলছিলাম আপনার বয়স কত? আপনার গলাটা না ভারী মিষ্টি। জানেন, আমি না বিপদ নেই, ওই মেয়ের বিয়ে হয়ে গেলে আমি একেবারে ঝাড়া হাত পা, তখন আপনি আমার মানে ওই সঙ্গিনী হতে পারেন। মায়ের বিয়ার বিজ্ঞাপন দিয়া নিজের জীবন সঙ্গিনী খুঁজতেছেন? কষ্টে আছেন। আপনার বয়স কত? মানে আগে 53। 53? ও, যার কণ্ঠ শুনে আপনি মুগ্ধ হয়েছেন, এর বয়স একটু বেশি হইব, কিন্তু মানাইবো। এর বয়স 73। পটল সেরা চোখ, একটা পাথরের, বাঁশির মতো নাক, নাকের একটা ফুট একটু বড় আছে, বুড়া মূল্যে চুলকাইতে তো এর লেগা, বা পাটা একটু ছোট আছে, ল্যাংচা চলে। আরাম দাদা, জীবন সঙ্গিনী খুঁজতেছ? সামনে পাইলে তোমার আমি খড়ম পেটা করতাম। দান্দাবাজ। বলছি যে তোমার ডিমান্ড, তোমার এই বয়সে কচি বুড়ি। মুখ ফাটাই দেবো। আরে দিদিমণি শোনো না, অসভ্য। এই পার্টিতে কাপলকে নেমন্তন্ন করেছে কৃষ্ণা, তুই অর্জুনের সঙ্গে যাবি? ওই তো অর্জুন এসে গেছে। এই দেখ অর্জুন, তোর আর কৃষ্ণার নামে ইনভিটেশন এসছে। দাঁড়া না, তারা কিসের? চা খাবি তো? তাহলে একসঙ্গে চা করে সবাই মিলে একটু গল্প তো করতে পারি। কিরে বেটা, কার্ড হাতে পেয়েছে, চোখ একবার টেরা হয়ে গেল। বলছি কিরে, বউকে নিয়ে যাচ্ছিস তো ডিনার পার্টিতে? ওর সঙ্গে আমি কোথাও যাব না। ওমা, কেন যাবি না কেন শুনি? মহারানী, ভুল ডায়লগ বলছো। ওদিকে ঘুরে দেখো, তোমার ওই রাবণ মুখ বাবার মুখে কি হাসি না ফুটেছে। শাট আপ। এই কৃষ্ণা দাঁড়া। কি হয়েছে তোরা আমাকে বল? দুজনে ঝগড়া হয়েছে? আচ্ছা চুপ করে দাঁড়া এখানে। অর্জুন, এই কৃষ্ণা তো কিছু বলছে না, তুই বলতো ঝগড়া করেছিস? কিরে, কি করেছিস? আমি কি করে জানবো কি করেছি? আমি তো কিছুই করিনি। তোমাদের মেয়েকে জিজ্ঞেস করো না। কি গো, যাবে না বলছো কেন? কেন যাব? তোমাকে তো কোনো বিশ্বাস নেই, তারপর রাস্তায় আমাকে একা ফেলে রেখে নিজে বাড়ি চলে আসবে। আর তাছাড়া তোমার সঙ্গে তো আমার কোনো সম্পর্কই নেই। কতদিন পর এমন মধুর বাক্য শুনলাম রে মা। সম্পর্ক নেই? খুব ভালো। তাহলে বাঙাল বাড়িতে পলাইছিস কেন? চলাই চলাই চলাই। না, শর্ত ভঙ্গ আমি হতে দেব না। খুব ভালো করেছো মহারানী, খুব ভালো করেছো। তুমি যাবে না বলে আমার যে কি উপকার করলে তা তুমি নিজেও জানো না। মনে মনে তো আমি এটাই চাইছিলাম। দাঁত বের করছিস কেন? দাঁত কেন বের করতে যাবো? বাবা গো, তোকে একটা বদমেজাজি মেয়ে জুটেছে কপালে আমার, পাগল হয়ে যাচ্ছি। কি ঝগড়া করতে পারে ঠিক তোমার মতো। কি
কি নিয়ে লাগলো তোদের? আরে কি নিয়ে না, সব নিয়ে ঝগড়া হবে, সব নিয়ে। শোনো, বাঙাল আর ঘটিদের কোনোদিন মিস হয়? কখনো না, নো, বাবার মতো নেবার। একদম ঠিক। না মা, কি বলছে দেখো, আমার লাগছে না, আমি উপরে যাচ্ছি। হ্যাঁ তাই যা। আসুন, জামা কাপড় ছেড়ে নিচে আমি চায়ের জল বসাচ্ছি। আচ্ছা তুমি কি গো, ছেলেটার সাথে সারাক্ষণ অমন করো কেন? স্বামী স্ত্রীর ঝগড়া কোথায় না হয়, তারপরে কি সঙ্গে সঙ্গে সব আলাদা হয়ে যায়? আর কেমন বাপ মেয়েকে বদবুদ্ধি দিচ্ছ, শ্বশুরবাড়ি থেকে চলে আয়। হাত পা কাকে নাড়ছো? যত বয়স হচ্ছে ভীমরতি ধরছে তোমার। আমার যে কি খুশির দিন আজ, তুমি কি বুঝবে বড় মা? এইবার যদি অর্জুন ফেঁসে যায়, ওর চাকরিটা নাট আর টাস্কেও ফেল। কি মজা লাগছে যে আমার।